ডেড এন্ড বাংলাদেশের ফার্স্ট অ্যানিমে স্টাইল অ্যানিমেটেড ফিল্ম এবং যেটা তৈরি করছে বাংলাদেশের একটা স্টুডিও সানসেট স্টুডিও। এই সেম কথাটা না 1 বছর ধরে শুনে আসতেছি ভাই আমরা, এটা না এই বছরের লাস্ট আসার কথা ছিল, বাট কই এটা আসতেছে না কেন? হ্যাঁ একদম ঠিক বলছো। অ্যান্ড এই সেম জিনিসটা জানার জন্য আমরা আজকে সিক্রেটলি যাব সানসেট স্টুডিওতে। ওইখানে যে আমরা জানবো ডেড এন্ডের নিউ আপডেটস। অ্যান্ড তোমরা বিলিভ করবা না ওইখানে যাওয়ার পরে আমি কি দেখলাম এবং কি জানতে পারলাম। আর আমি বুঝলাম না, এটা তো রিভিল করার কথা না। Why are we talking about this? I don't know. এন্ড সবথেকে ক্রেজি জিনিস হচ্ছে ওইখানে যাওয়ার পরে ওরা আমাকে ডেড এন্ডের ভিতর থেকে 10টা সিন দেখাইছে, এন্ড যার ভিতরে ছিল নিউ ক্যারেক্টার্স। লাইক দ্যাট ওয়াজ সো ক্রেজি। সবই বুঝলাম ভাই, কিন্তু এটাকে অ্যানিমে কেন বলতেছো? অ্যানিমে তো শুধু জাপানে হয়, জাপানের বাইরে সবগুলা তো অ্যানিমেশন বা কার্টুন। ইজন্ট ইট কনসার্নিং গাইজ, এই পোলাটা কেমনে এটাকে অ্যানিমে বলতে পারে? এটা পসিবল না, রাইট? ডোন্ট ওয়ারি গাইজ, দিব সবকিছুর অ্যান্সার দিব আজকের ভিডিওতে। তোমরা আমাকে আগের ভিডিওতে অনেক কোশ্চেন করছিলা, যেমন কোথায় দেখবো এটা, কবে রিলিজ হবে এটা। আরে ভাই এগুলো সব ভুয়া, শেষ পর্যন্ত দেখবা এগুলো আসবো না। আরে ভাই মেন ক্যারেক্টারের নাম জেন খান না জায়েদ খান, কোনটা? তো ডেড এন্ড তো বাংলাদেশে একটা অ্যানিমে, রাইট? তো এইটার টাইটেল মানে এটার যে আসল নাম, এইটা কেন ইংলিশে হইলো, এটা বাংলায় কেন হইলো না? এই সব কিছুর অ্যান্সার দিব আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা যা দেখতে পারবা: নাম্বার 1, ওল্ড অফিসিয়াল ক্লিপ ব্রেকডাউন; নাম্বার 2, দ্য অরিজিন অফ ডেড এন্ড; নাম্বার 3, দ্য স্টুডিও অফ ডেড এন্ড; নাম্বার 4, দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, তোমরা যেগুলো আমাকে আগের ভিডিওতে আস্ক করছিলা; অ্যান্ড নাম্বার 5, নিউ ক্যারেক্টার্স। তো গাইজ চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, আমরা আগের বার ডেড এন্ডের কয়েকটা ভিডিও ক্লিপ আর কয়েকটা ছবি পাইছিলাম এবং এখন আমরা সেগুলাকে ব্রেকডাউন করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ। তো এখানে বেসিক্যালি কার রেসিং দেখানো হয়েছে, যেটা আমরা মুভির ভিতরে দেখতে পারবো। এন্ড দ্য অ্যানিমেশন ওয়াজ কোয়াইট গুড। আমাদের সেকেন্ড ক্লিপে আমরা দুজনকে কিছু নিয়ে আর্গিউ করতে দেখি, একজন ফিমেল এবং একজন মেল, এবং এটা হচ্ছে সেই ক্লিপ। আমি আর থাকবো না তোমার সাথে, তুমি সারাদিন তোমার গ্যারেজ নিয়ে পড়ে থাকো। কি মনে হয় এখানে কি চলতেছে? মেবি কোনো ফ্যামিলি ইস্যু চলতেছে। বাট তুমি যদি একটু নিচে খেয়াল করো দেখবা দুজন বাচ্চা খেলা করতেছে। মেবি এর ভিতরে একজন জেন, মানে আমাদের মেইন ক্যারেক্টার। আচ্ছা, তাহলে পাশের বাচ্চাটাকে, যেহেতু সেম বাসায় দুজন খেলা করতেছে, মোস্ট প্রবাবলি এটা জেনের ভাই হইতে পারে অথবা জেনের ফ্রেন্ড হইতে পারে। তাহলে বাকি দুইজনকে জেনের বাবা মা? আই থিঙ্ক সো, মোস্ট প্রবাবলি এটা জেনের বাবা মা। এটার অনেকগুলা হিন্ট আমরা সানসেট স্টুডিওর কাছ থেকে পাইছি। আচ্ছা শিশির, তাহলে বলো তো এইটা কোন ক্যারেক্টার? এইটা হচ্ছে জুলফি। ডেড এন্ডের ভিতরে এই ক্যারেক্টারটাকে তোমরা দেখতে পারবা। এন্ড অলসো আরো নিউ ক্যারেক্টার্স আছে যেগুলো তোমরা আজকের ভিডিওর ভিতরে দেখতে পারবা। অলরাইট শিশির, সো আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। তো ডেড এন্ড তো বাংলাদেশে একটা অ্যানিমে, রাইট? তো এইটার টাইটেল মানে এটার যে আসল নাম, এইটা কেন ইংলিশে হইলো, এটা বাংলায় কেন হইলো না? এই মুভিটার নাম তো বাংলাতেও দিতে পারতো, তাই না? সো গাইজ, এইটা জানতে হইলে আমাদের ফার্স্টে এটার অরিজিন জানতে হবে। সো চলো এটার অরিজিন জেনে আসি। ওকে গাইজ, আমি এখন যে জায়গাটা আছি এই জায়গাটা ডেড এন্ড নামের পেছনে অনেক বড় অবদান রাখে। এই জায়গাটা হচ্ছে গুলশান 2 এবং এই জায়গাটার নাম হচ্ছে ডেড এন্ড। প্রতি ফ্রাইডেতে ঢাকার ভিতরে যতগুলো কার লাভার্স আছে সবাই ডেড এন্ডে আসে এবং আড্ডা দেয়। তো বেসিক্যালি এই জায়গায় মানুষ আসে তাদের কার নিয়ে ড্রিফট মারার জন্য। অ্যাকচুয়ালি তারা এখানে ভাব নিতে আসে। তো যেহেতু এটা গুলশান এরিয়া, তাই এখানে কার রেস করা বা কার রেসিং ইলিগাল। দ্যাটস ওয়াই এখানে ব্লকার দেওয়া। ইজন্ট ইট ইন্টারেস্টিং? ওকে গাইস, তুমি যেটা ভাবতেছো এটা সেটা না, এটা হচ্ছে বাংলাদেশি মাঙ্গা। এই মাঙ্গাটা দেখে মনে পড়লো বাংলাদেশে যেমন একটা মুভি বানানো হইতেছে অ্যানিমে স্টাইলে, ঠিক তেমনি বাংলাদেশেও বাংলাদেশের অফিসিয়াল মাঙ্গা বানানো হইতেছে, যেটা বানাইতেছে সোর্স। আচ্ছা ভাই, কোয়েশ্চেন, মাঙ্গাটা কিভাবে পাবো? এই মাঙ্গাটা এটা খুবই ইজি। আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা খুবই ইজিলি এই মাঙ্গাগুলা কিনতে পারবা। তোমরা ওই লিংকে ক্লিক করে ঢুকলে সোর্সের যতগুলা মাঙ্গা আছে সবগুলা তোমরা ওইখানে পেয়ে যাবা। সো নাও ইউ নো কেন এই মুভিটার নাম ডেড এন্ড, কেন এটাকে বাংলাতে না দিয়ে ডেড এন্ড দেওয়া হইছে। ভাই এটা না ডিসেম্বর আসার কথা ছিল, এখন আসে না কেন? ওকে, এটা ডিসেম্বরে আসার কথা ছিল বাট এখনো আসতেছে না। বাট এটা জানতে হলে আমাদের একটা জায়গায় যেতে হবে। সো গাইস চলো। তোমাদের অনেকের অনেক কোশ্চেন ছিল লাইক ডেড এন্ড কবে আসবে, ডেড এন্ড কি আসলে বন্ধ হয়ে গেছে কিনা, ডেড এন্ডের আপডেট কেন আসতেছে না, এই জিনিসটা জানার জন্য আমি একটা জায়গায় আসছি। লেটস সি, আসো।
অন্তিক মাহমুদ ডেড এন্ডে কাজ করতেছে কিনা। তবে যাকে দেখে এরকম একজনকে নেওয়ার ইচ্ছা ছিল। জেন খান কেন? এটা তো জায়েদ খানের নামের সাথে যাইতেছে। ফার্স্ট কোয়ার্টারে আমরা চেষ্টা করব। তাহলে কি ডেড এন্ড বন্ধ হয়ে গেছে? ডেড এন্ড কি আর আসবে না? হ্যাঁ, আমরা ডেড এন্ডের স্টুডিওতে চলে আসছি, সানসেট স্টুডিও। সো লেটস সি আমরা স্টুডিওতে যে কি কি আপডেট পাইতে পারি। তারা কোনো আপডেট দেয় নাই। আমরা এখন যাব ভেতরে এবং আমরা সবকিছুর অ্যান্সার আজকে জানবো। লেটস গো। Hey, কেমন আছেন ভাই? Yeah, good to see you. তো Mike, camera. আজকে ডেড এন্ডের সবগুলো আপডেট নিব। Sure. তোমাদের জন্য সব আপডেট রেডি আছে। Sorry for not reaching out. ওকে, লেটস গো। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম সানসেট স্টুডিওতে আসা। তোমরা দেখতে পারতেছো ঢোকার এন্ট্রান্সেই সানসেটের লোগো দেওয়া। ফার্স্ট টাইম যখন আমি এই স্টুডিওতে আসছিলাম তখন ইরফান ভাই আমাকে ইনভাইট করছিল এই স্টুডিওতে আসার জন্য। অ্যান্ড এইবার আমি ইরফান ভাইকে রিকোয়েস্ট করছি যেন তোমাদের স্টুডিওটা ট্যুর দিয়ে দেখাইতে পারি এবং নতুন আপডেটস নিয়ে যাইতে পারি। তো আমরা যখন অ্যাকচুয়ালি পডকাস্ট রুমে ঢুকবো তার আগে তোমরা একটা নীল পর্দাওয়ালা রুম দেখতে পারতেছো। বেসিক্যালি এই রুমটা হচ্ছে অ্যানিমেশন রুম, যেখানে সব অ্যানিমেশন করা হয়। এবং তোমাদের সামনে যে রুমটা দেখতে পারতেছো এটা হচ্ছে পডকাস্টের রুম। অ্যান্ড তোমরা যদি একটু নোটিস করো পডকাস্টের রুমের পাশে আরো একটা রুম আছে এবং যে রুমটার নাম হচ্ছে দ্য গডফাদার রুম। বেসিক্যালি এই রুমটাকে তোমরা বলতে পারো দ্য টপ সিক্রেট রুম, যেখানে যে কেউ যাইতে পারবে না, কারণ ওইখানে প্রত্যেকটা ক্যারেক্টারের ডিজাইন দেওয়া আছে। অ্যান্ড যেগুলো আমি দেখতে পারছি, বাট আই এম রিয়েলি ভেরি সরি তোমরা ওটা দেখতে পারবে না। বাট তোমাদের জন্য আরো বড় কিছু আছে। তো চলো আর বেশি দেরি না করে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার শুরু করা যাক। ওকে গাইজ, আমরা এখন স্টুডিওর ভিতরে আছি অ্যান্ড আমাদের সাথে আমাদের ভাই আছে, তাহমিদ ভাই। আমাদের ভাই। আমাদের ভাই। আজকে এখন ভাইকে আমরা বিভিন্ন কোশ্চেন করবো ডেড এন্ড সম্পর্কে। তোমরা যতগুলা কোশ্চেন করছিলা কমেন্টে, সবগুলা কোশ্চেনই আমি আনছি, সবগুলার অ্যান্সার জানতে পারবা। অনেকদিন ধরে তো আমরা ডেড এন্ডের আপডেটস পাই নাই। তাহলে কি ডেড এন্ড বন্ধ হয়ে গেছে? ডেড এন্ড কি আর আসবে না? ডেড এন্ড ডেফিনেটলি আসবে। তো আমরা তো দেখলাম যে এই বছরের মাঝখানে জুন জুলাইয়ের ভিতরে অনেক বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে। এর কারণে তো সব জায়গায় ইফেক্ট পড়ছে। তো আপনার কি মনে হয় যে এর কারণে কি ডেড এন্ড পিছিয়ে যেতে পারে? জিনিসটা হচ্ছে যে 1 মাসের মতো প্রায় আমাদের স্টুডিও পুরো বাংলাদেশই বন্ধ ছিল। ইট ওয়াজ আ সিচুয়েশন অফ শক, মানে সবাই একটা স্টেট অফ শকে ছিল। তো সেই কারণে আমাদেরও প্রায় 1 মাসের মতো আমাদের কাজ পিছিয়েছে। ওভারঅল খুব একটা ডিফারেন্স হবে না, বাট কাজ তো পিছিয়েছে, আর একটু বেশি সময় লাগবে এই আন্দোলন আর সবকিছু মিলিয়ে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, একটা অ্যানিমে বা যে কোনো মুভি যখন আসে, একটা মুভির একটা থিম সং থাকে বা এন্ড সং থাকে। সো এই মুভিতে কোনো সং আছে কিনা? আমরা প্রথমে কিছু বাংলাদেশি পপুলার আর্টিস্টদের সাথে যোগাযোগ করেছি তাদের গানের রাইটস নেওয়ার জন্য। তাদের সাথে আমাদের কমিউনিকেশন আছে। ডেফিনেটলি অ্যাটলিস্ট 2টো ট্র্যাক থাকবে, 2টো সং থাকবে, which are very interesting. আমাদের ট্রেইলারে সবকিছু রিভিল হয়ে যাবে। আচ্ছা, যে আমরা কোনো ট্র্যাক রেখেছি নাকি। ওকে, লেট মি গেস কে থাকতে পারে। গেস করব? আচ্ছা, জেফার। আমরা তো জানলাম থিম সং সম্পর্কে। তো এবার আমি একটু জানতে চাই যে এমনিতে মিউজিক প্রোডাকশনে কারা কাজ করতেছে? মানে আমরা চেয়েছিলাম যে টু টেক সামওয়ান ভেরি প্রমিনেন্ট, but later we realized why don't we give opportunity to a new person, a new musician who is kind of a like prodigy. আমরা প্রথমে একজন পপুলার মিউজিশিয়ানের সাথে কথা হয়েছিল, but he got busy with even his projects. আচ্ছা, তো আমরা এখন একদম নিউ কামারের সাথে কাজ করছি, তার নাম সম্মান। আচ্ছা, মানে হি ইজ অ্যামেজিং, হি ইজ এ ওয়ান্ডার কিড। অনেক মিউজিশিয়ান ইন্সপায়ার্ড হবে যাকে দেখে এরকম একজনকে নেওয়ার ইচ্ছা ছিল আমাদের। সো দ্যাটস ওয়াই উই টেক টু সম্মান। তো আমাদের ট্রেইলার যখন রিলিজ হবে তার মিউজিকের সবকিছু সেখানে দেখা যাবে, এন্ড ইটস গোনা বি ভেরি এক্সাইটিং। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমাদের অ্যানিমেশন তো তৈরি হচ্ছে, কিন্তু অ্যানিমেশনগুলো কোন সফটওয়্যারে তৈরি হচ্ছে বা কি কি ইউজ করা হচ্ছে? আমরা 2D এর জন্য টুনবুম ইউজ করছি, 3D এর জন্য আনরিয়েল, এছাড়াও অন্যান্য যে 3D সফটওয়্যার অটোডেস্ক, মায়া এবং বিভিন্ন সময় বিভিন্ন কিছু ইউজ করা হচ্ছে ফর ডিফারেন্ট টেকনিক্স, ফর শেডিং, ফর ডিজাইনিং লাইটস এন্ড এভরিথিং। সো ইউজুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেই 3D অ্যানিমেশন সফটওয়্যারগুলো ইউজ করা হয় ওগুলো ইউজ করা হয়। তো এই অ্যানিমেশনের যে জার্নিটা, এর ভিতরে তো সফটওয়্যার তো অনেকগুলো ইউজ করছেন। তো এই সফটওয়্যার যখন ইউজ করলেন, ভিতরে কখনো কি কোনো ঝামেলা ফেস করছেন? লাইক কোনো কিছু এক্সপোর্ট করতে যে ঝামেলা হয়েছে বা প্রচুর টাইম লাগতেছে? অফ কোর্স, এরকম তো হয়। মাঝে মাঝে ফাইল ক্র্যাশ করে, মাঝে মাঝে সার্ভারে একটা জিনিস সেভ হয় না, অনেক রকমের ইস্যুস ক্রিয়েট হয়েছিল। বাট নাও উই হ্যাভ বিকাম কেপেবল অফ কোপিং উইথ ইট। আমরা এখন জানি এটা কিভাবে ফেস করতে। সো উই ক্যান ফেস অল প্রবলেমস, এন্ড আমরা আওয়ার স্টুডিও, সানসেট স্টুডিও, ক্যান মেক অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ক্লাস অ্যানিমেস। আচ্ছা, ওই ক্যাপাবিলিটি এখন আমাদের আছে, এন্ড উই আর প্রাউড অফ ইট। একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আমাদের মেইন ক্যারেক্টারের নাম নিয়ে।
তোমরা সবাই কমেন্ট করছো জেন খান কেন, এটা তো জায়েদ খানের নামের সাথে যাইতেছে। সো জেন খান রাখার কারণটা কি, আসল রিজনটা কি? আপনি একটা জিনিসকেই যদি বিভিন্ন মানুষ দেখে, দে উইল টেক ইট ডিফারেন্টলি পার্সপেক্টিভ। তুমি এক অ্যাঙ্গেল থেকে একটা মানুষকে দেখতে গুড লুকিং মনে করতে পারো, আর একটা অ্যাঙ্গেল থেকে একদম দেখে তাকে আগলি মনে করতে পারে। ইটস অল আপ টু পার্সপেক্টিভ। তাই কেউ কেউ মনে করতেই পারে। আই ডোন্ট থিংক ইটস গোনা বি আ বিগ ইস্যু। যে ডিরেক্টর আমাদের ফিল্মের, দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ দ্য ফিল্ম, দ্য ডিরেক্টর, দ্য রাইটার ইরফান এন্ড হোম, এটা তাদের ব্রেইন চাইল্ড। সো দিস প্রজেক্ট ইজ দেয়ার ব্রেইন চাইল্ড, এবং এই নামটাও তাদের ইমাজিন করা, তাদের ইমাজিনেশন থেকে এসেছে। জায়েদ বা জায়েদ খান and Zayn are very two different names. Zayn Malik you can say, but Zaid Khan is completely different from Zayn Khan. We did not try to make it sound like it was Zaid Khan. আজকে আমরা এইখানে আসার আগে আমরা ডেড এন্ডে যে একটা ভিডিও শুট করে আসছিলাম, তো আমরা ওইখানে বলছি এই জায়গার উপরে ডেড এন্ডের নামটা রাখা হয়েছে। তো আমরা ভাইয়ের কাছে অ্যাকচুয়ালি জানবো যে ওই জায়গাটার উপরে কেন রাখা হইলো ডেড এন্ডের নামটা। ওয়েল, ডেড এন্ড গুলশানের একটা আইকনিক জায়গা যেখানে অনেক রেসিং হয়, স্ট্রিট রেসিং। থার্সডে নাইট বলে একটা জিনিস আছে যেখানে অনেকে থার্সডে নাইটে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, দে স্ট্রিট রেসিং, দে এনজয়, দে হ্যাভ ফান। তো ডেড এন্ডের ওই এরিয়াটাতে অনেক স্ট্রিট রেসিং হতো, সো ইটস কানেক্টেড টু স্ট্রিট রেসিং। আর যেহেতু স্ট্রিট রেসিং কনসেপ্টটা আমাদের মুভির খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তাই এই ফিল্মের নাম ডেড এন্ড রাখা হয়েছে। এন্ড অলসো দেয়ার ইজ অ্যান ইনসিডেন্ট যেটা দেখার জন্য সবার ডেড এন্ড দেখতে হবে। ডেড এন্ড দেখলে বুঝতে পারবে why this film is called Dead End. সো আমি যদি একটু গেস করি, লাইক ডেড এন্ড মানে যে সামনে যাওয়ার জায়গা নাই, আর কোনো রাস্তা নেই। সো লেট মি গেস যে এমন কিছু হতে পারে নাকি, লাইক লাস্টে যে হিরো সবকিছু হারাই ফেললো, দেন হিরো। ইন্টারেস্টিং কনসেপ্টটা, খুব ইন্টারেস্টিং হতেও পারে, ইউ নেভার নো, বাট ইটস কনফিডেন্সিয়াল, এখন রিভিল করা যাবে না। নেক্সট কোশ্চেন আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের কোশ্চেন, যে অন্তিক মাহমুদ ডেড এন্ডে কাজ করতেছে কিনা। সো এটাই আমরা এখন ভাইয়ের কাছ থেকে জানবো। ওয়েল, আমরা যখন প্রথমে শুরু করছিলাম অন্তিক আমাদের সাথে ছিল, হি ওয়াজ সাপোজড টু প্লে এ ক্যারেক্টার, বাট পরে বিভিন্ন কমিউনিকেশনের কারণে, মিসকমিউনিকেশনের কারণে হি ইজ নট ওয়ার্কিং উইথ আস এনিমোর। ইট নেভার এন্ডেড অন এ ব্যাড নোট। ইট ওয়াজ ভেরি নর্মাল যে হি ওয়াজ ভেরি বিজি, হি ইজ ওয়ার্কিং উইথ হিজ ওন প্রজেক্ট, সো সে কাজ করছে না। বাট উই হ্যাভ আদার ইনফ্লুয়েন্সার্স, যেটা ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি রিভিল করব। উই হ্যাভ ভেরি পপুলার পিপল ওয়ার্কিং অন দিস প্রজেক্ট, এবং everybody love them. All of the audience who are going to watch it, they love them. And now the most awaited question, Dead End কবে রিলিজ হবে? কিন্তু আমরা এখন একটা রিলিজ ডেট ডিসাইড করিনি। আগে যেমন ডিসেম্বরে রিলিজ করার ইচ্ছা ছিল, সবকিছু তো একটু পিছিয়ে গেল। তো এখন আমরা প্ল্যান করছি যে এটাকে কোন টাইমটাতে রিলিজ করলে ভালো হবে সেটা নিয়ে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করছি। আচ্ছা, তো এখনো বলতে পারছি না এক্স্যাক্টলি কোন মাসে আসবে, বাট 2025 এ ডেফিনেটলি শুরুর দিকেই আসবে। ফার্স্ট কোয়ার্টারে আমরা চেষ্টা করব থিয়েটারে নেওয়ার। তো কোন থিয়েটারে আসতে পারে আপনার কি মনে হয়? এটা বাংলাদেশের সবগুলো সিনেপ্লেক্সে রিলিজ হবে, যেহেতু অ্যানিমে একটা নিশ ক্রাউড, একটা নিশ অডিয়েন্স। অন্যান্য হলে কতটুকু যাবে আই ডোন্ট নো, মানে মফস্বল লেভেলের হলগুলোতে কতটুকু যাবে আই ডোন্ট নো, বাট সিনেপ্লেক্স গুলোতে ডেফিনেটলি রিলিজ হবে ইনশাআল্লাহ। এখানে আরেকটা কোশ্চেন আসে, যেহেতু এটা সিনেপ্লেক্সে আসতেছে, তাহলে এটা কি কোনো টিভি চ্যানেল বা অনলাইন প্ল্যাটফর্মে আসবে কিনা? ওয়েল, টিভি চ্যানেল বাংলাদেশে এটার যে অডিয়েন্স, অ্যানিমে অডিয়েন্স যারা, মানে আমি নিজেও অ্যানিমে অডিয়েন্সের মধ্যে আমিও পড়ি, উই আর এ ভেরি নিশ ক্রাউড। এর মধ্যে আমরা যদি টেলিভিশনে যাব নাকি সেটা নিয়ে ভাবছি না, বাট ওটিটিতে আসার সম্ভাবনা আছে। বাংলাদেশের যে প্রমিনেন্ট ওটিটি গুলো অথবা অ্যাব্রডের যে ওটিটি আছে, ডেফিনেটলি এগুলোতে আসার সম্ভাবনা আছে, কারণ আমরা এটা মানুষকে অ্যাক্সেসিবল করতে চাই। এছাড়া আমরা অন্যান্য মেথডও চিন্তা করছি। আমরা এমন ভাবে চিন্তা করছি যাতে আমাদের অডিয়েন্সে খুব ইজিলি অ্যাক্সেস পায়। ওইটা এখনো কনফিডেন্সিয়াল, বাট যখন আমাদের প্ল্যানিং কমপ্লিট হবে আমরা এটা রিভিল করবো যে কিভাবে মানুষ ইজিলি ডেড এন্ড দেখতে পাবে। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে খুব সহজেই মানুষ ডেড এন্ড দেখতে পাবে, এবং সেটা নিয়ে আমাদের প্ল্যানিং চলছে। সো আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে আসছি। তো আমাদের লাস্ট কোশ্চেনটা হচ্ছে ডেড এন্ডের আপডেটস। আজকে আমরা কিছু ডেড এন্ডের আপডেটস পেতে যাচ্ছি, এন্ড সেগুলাই আমরা এখন দেখব। সো লেটস গো গাইস। ওকে, লেটস সি। প্রথম শটটা এখানে যেটা আছে সেটা হচ্ছে হকস ক্লাব। এই ক্লাবের ভিতরে হকস এর মেম্বাররা হ্যাং আউট করে। হকস হচ্ছে ঢাকার পপুলার একটা স্ট্রিট রেসিং ক্লাব, যেটাকে সবাই চেনে। ওরা স্ট্রিট রেসিং কম্পিটিশনস করে থাকে। সো এটা হচ্ছে হকের ক্লাব, যেটার ভিতরে ওরা সবাই আড্ডা দেয়। এই হচ্ছে দেখো গরু, বাংলাদেশের ঐতিহ্য। গরু দেখতে পারতেছি। হ্যাঁ, এটা তুমি তো বিদেশি জাপানিজ অ্যানিমেতে এরকম দেখবা না। এক্স্যাক্টলি লাইক বাংলাদেশ। এই কলা গাছগুলো দেখো, ইউ ক্যান ফাইন্ড ইট অনলি ইন বাংলাদেশ এন্ড আমাদের বাংলাদেশি অ্যানিমেশন ফিল্ম দ্যাট উই অ্যাডাপ্টেড। তো
So well, this is Zayn, our main character. It already revealed kora hoye geche, I think. They're sitting at a restaurant. It's a very beautiful restaurant. And this is Ahana. This is a shot as well. This is a very interesting shot. ওকে গাইস, এই ছবিটা তোমরা যে দেখতেছো, এই ছবিতে এরা যে রেস্টুরেন্টটায় বসে আছে এটা একটা রিয়েল রেস্টুরেন্ট। এটা ঢাকার একটা রিয়েল রেস্টুরেন্টের আদলে বানানো বেসিক্যালি। We have that in the film. তো পরে এটা ওই সেম রেস্টুরেন্ট। It's a friend of our lead character. ক্যারেক্টারটার নাম কি? এটা probably Lisa. লিজা। This is another frame. This is a shot. A father is standing with his child. এই ফাদারটাকে চাইল্ডটাকে এটা দেখার জন্য তোমাদের থিয়েটারে যেতে হবে। Let's go. This is another shot from the film. This is our protagonist working on the car. আমি বুঝলাম না, এটা তো রিভিল করার কথা না। Why are we talking about this? I don't know. So this is an amazing scene. এটা ফিল্মের একটা খুব সাইকোটিক সিন। এটা খুব মজা। This is a hired gun. He's মানে ও কাউকে মারতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে। এটা ফিল্মে the whole thing you're gonna see. But this is an amazing shot. দেখো, he's laughing like a maniac. মানে Like crazy person, psycho, like something like this. So this is the car racing scene. Amazing, na? সুন্দর হয়েছে না জিনিসটা? I really like it. Okay guys, again there is a most awaited question of you guys. Why we are calling these an anime? যেমন আমরা চাইনিজে দেখছি, চাইনিজ যে 2D অ্যানিমেশন গুলো আছে ওগুলোকে বলে ডংহো, বা অন্যান্য জায়গায় আমরা কার্টুন বা অ্যানিমেশন বলি, জাপানি অ্যানিমে বলি। তো অনেকের কোশ্চেন ছিল যে বাংলাদেশি অ্যানিমে তো জাপানে হয়, বাংলাদেশে কেন? আসলে এটা অ্যানিমে না, এটা একটা অ্যানিমে স্টাইল অ্যানিমেশন ফিল্ম। তো আমরা নরমালি অ্যানিমেশন ফিল্মই বলতে পারি, বাট যেহেতু আমরা সবাই ইন্সপায়ার্ড ফ্রম অ্যানিমে, আমরা অ্যানিমে দেখেছি এবং এটার স্টাইলটা অনেকটা অ্যানিমের মতো দেখতে, দ্যাটস ওয়াই পিপল আর কলিং ইট অ্যানিমে। বাট এটা ক্ল্যারিফাই অলরেডি ইরফান একটা ভিডিওতে করেছে, ইটস নট অ্যান অ্যানিমে, ইটস অ্যান অ্যানিমেশন ফিল্ম। সো আমিও আবারও ক্ল্যারিফাই করছি, ইটস অ্যান অ্যানিমেশন ফিল্ম, নট অ্যান অ্যানিমে। আর তোমরা যারা এখনো এই মুভিটার স্টোরি জানো না, তারা এই ভিডিওটা দেখে আসতে পারো। আজকের ভিডিওতে কিছু নতুন করার ট্রাই করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। অ্যান্ড আজকের মতো এখানেই যাচ্ছি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।